পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের বাড়িতে ঈদ করতে ঈদের দিন বিকেলে স্বামী ও ২.৫ বছর বয়সী মেয়ে সাইমাকে নিয়ে গাজীপুর থেকে রওনা দিয়েছিলেন মুক্তা। পথে রাজধানীর সদরঘাট থেকে লঞ্চে করে বরগুনার বামনা যাওয়ার জন্য অপেক্ষা করছিল পরিবারটি। এ সময় একটি লঞ্চের দড়ি ছিঁড়ে তার আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারায় পরিবারের ৩ সদস্যই। অবশেষে হতভাগ্য পরিবারটি গ্রামে ফিরেছে নিথর দেহে। শুক্রবার সকালে ৩ জনের মরদেহ দাউদখালী গ্রামে পৌঁছানোর পর পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। ফ্যামিলি সব শেষ হয়ে গেছে। এখন আর মায়ের খুব, আমারই খালা খুব অসহায়, চলার মতন রাস্তাঘাট নাই। ওনার দাদিও এভাবে, যারা ওনার আত্মীয় স্বজন এভাবেই গরিব মানুষ। গার্মেন্টসে চাকরি করে একটা দোকান দিয়েছে, দোকানও চালাইতো, কষ্ট করে গার্মেন্টসও করতো। ওর মায়ের খুব টাকা পয়সা দিয়ে সাহায্য করতো বা মায়ের দেখতো। স্থানীয়রা জানায় ৫ বছর আগে বেলালের সঙ্গে বিয়ে হয় মুক্তার। ৩ বছর ধরে স্বামীর সঙ্গে গাজীপুরে থাকতো এবং ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল সে। অন্যদিকে বেলাল তার মায়ের একমাত্র সন্তান। পরিবারের ভরণ পোষণের পাশাপাশি মায়েরও দেখাশোনা করতেন সে। ছেলের মৃত্যুতে বেলালের মা এখন পুরো নিঃস্ব। তার মায়ের এই একটি ছেলে সন্তান ছিল, তার থেকেই কিন্তু তার মায়ের চিকিৎসা এবং তাদের খরচা চলতো। তার বাবার সাথে তাদের কোনো যোগাযোগ নেই, মামা বাড়িতেই বেড়ে ওঠা। আমিও অসহায়, কিন্তু আমার বোনটা হেও অসহায়। এখন যদি আপনারা কিছু সাহায্য করেন তাহলে করতে পারেন। অসহায় পরিবার দুটোকে সহযোগিতা করার সহ যাদের গাফেলতিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। নুসরাত জাহান সিনথি, RTV।